আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা আজকে সুজি রান্না করলাম, দুধ দিয়ে ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে দিলাম, দিয়ে রান্না করে ফেললাম। আর এই তো রুটি বানাইছে, আমরা খেয়ে ফেলছি দুজন। আর এই তো যা ছিল বাতি সেগুলো রুটি বানিয়ে রাখলাম। আর রুটি হালকা করে ভেজে রাখবো, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। ভেজে রাখলাম, ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে ভেজে দুবার এই তো গুছিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে যেহেতু, সেহেতু গুছিয়ে রেখে দিন। আর ছড়ানো ছিটানো থাকে, আর রুটি করার ঝামেলাটা অনেক বেশি পোয়াতে হয়। আর এই তো চা, গুঁড়া দুধ ছাড়া তো চা খেতে পছন্দই করে না, আমার গুঁড়া দুধ নিয়ে রাখতে হয়। এই তো দুধ শেষ হয়ে গেছিলো, পটে ঢাললাম। আর এই দুধের চা মজা হয় বেশি, আর এই জন্য এই দুধটাই নিয়ে আসা হয়। আর এই তো বেসন নিয়ে আসছিলো, সেগুলো চেলে চুলে ঠিক করলাম। আর এখন বর্ষাকাল, ভিতরে যা আছে পটের মধ্যে সব বের করে একটু খোলামেলা করে রোদে দিতে হয়, নাহলে পোকা হয় আর গন্ধ ধরে। এই জন্যে যা ছিল ঘরে এগুলো সব আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর চেলে চেলে সব ঠিক করলাম, আটাও ছিল সেগুলো চাললাম, মানে যা ছিল ঘরে পটের মধ্যে এগুলো একটু বের করে রোদে দিলাম, পরিষ্কার করলাম। যেগুলো মাজতে হবে ধুতে হবে সেগুলো বের করে দিলাম। আজকে অনেকে এইগুলোই কাজ বেশি করছে। আর এই যে আটাও ছিল, গমের আটা নিয়ে আসছে একবারে বেশি করে, সেটাও পরিষ্কার করে চেলে রেখে দিলাম। আর বারান্দায় আসলাম, দেখেন রোদ উঠছে, রোদের মধ্যে ফুলগুলো একদম চকচক করছে। আকাশটা অনেক সুন্দর পরিষ্কার, মানে দেখেই শান্তি আকাশের দিকে। আর বর্ষাকাল তো এবার বেশি দিন ছিল, এই জন্য মনটা একদম বিষণ্ণতায় ভুগছে। এখন রোদ দেখে চকচক করে শরীরটাও ভালো। মেয়েটা নাস্তা খাওয়ার সময় অনেক সুন্দর করে গুছিয়ে রুটি দিয়ে স্যান্ডউইচ বানাইছে, সসেস দিছে, আর সস আর চিজ দিয়ে ভালোই লাগছিল খেতে। আর এই তো আমি কলিজা ভুনা করছি। আজকে তেমন ভিডিও করি নাই রান্নার, পটল ভাজি। আর এদিকে হচ্ছে কলিজা ভুনাটা হয়ে গেছে, আলু কেটে দিছি। মানে একদিন রান্না করছি, আর একদিন ছিল একটু, ভাবছিলাম কুটে ডাল টাল দিয়ে রান্না করব, কিন্তু না, ভুনাই করে ফেললাম। কলিজা আবার অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম ভুনাই করি। আর একটু অল্প কিছু একটু আলু দিয়ে রান্না করে ফেলছি। আর এদিকে পুঁই শাক ডালও রান্না করছি। কলিজা ভুনাটা কিন্তু বেশ মজা হয়েছিল, খেতে ভালোই লাগছিল। আর এইভাবে রান্না করে সিঙ্গারার মধ্যে দিলেও ভালো লাগবে। আর এটা কিন্তু পুরি পরোটা দিয়েও মজা হয়। আর এই তো পুঁই শাক ডাল রান্না করছি, আমি পাতলা করেই করছি, এটা কিন্তু অনেক ঘন করেও হয়। আর এই তো পটল ভাজি। আজকে এগুলো সপ্তাহের শেষ দিন, যা ছিল ঘরে সবজিগুলো রান্না করলাম, পটল ভাজি, পুঁই শাক ডাল আর কলিজা ভুনা। এ দিয়ে আমরা ভাত খেতে বসে গেছি। এই তো সাজিয়ে ফেলছি প্লেট, আমার মেয়েটা সাজাইছে এভাবে প্লেট, ওই থাকলে অনেক কিছুই করে ফেলে। আর ভাবলাম একটু আচার দিয়ে দিই, কিন্তু আচারটা কোথায় দিব, এবার মিষ্টি আচার খাই না, এই জন্য অল্প করে দিয়ে দিছি। আর এই তো প্লেট সাজানো শেষ, আমরা এখন খেতে বসে গেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।